তো চলে এলাম বন্ধুরা আবারও আবহাওয়ার খবর নিয়ে। আজ 18ই ডিসেম্বর বুধবার 2024 দেখে নিচ্ছি আজকের আবহাওয়ার খবরে কি রয়েছে। বঙ্গোপসাগরের নিম্নচাপের আপডেটটা পরিবর্তন হয়েছে কিনা। আগামীকাল থেকে তো নিম্নচাপ প্রবেশ করার কথা। এছাড়া ঘন কুয়াশা কেমন থাকবে, ঠান্ডা কেমন থাকবে। দেখুন বর্তমান সময়ে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের আপডেট যেটা দেখতে পাচ্ছি, আগামীকালকের মধ্যে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর সাইড নিয়ে থাকবে, এরই মধ্যে থাকবে নিম্নচাপও। আগামী শুক্রবার 20 তারিখ থেকে দেখতে পাচ্ছি নিম্নচাপগুলি উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, কলকাতা সহ এই নিম্নচাপগুলি থাকার সম্ভাবনা। 20 তারিখ বিকালের থেকে রাত্রির মধ্যে বাংলাদেশের দক্ষিণে খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকে প্রবেশ করবে। তো এখনও পর্যন্ত আপডেট পরিবর্তন হয়নি। 20 তারিখের মধ্যে এই ঘূর্ণাবর্তী নিম্নচাপগুলি উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, কলকাতা এছাড়া বাংলাদেশের দক্ষিণে জেলাগুলির দিকে প্রবেশ করবে। 21 তারিখ সারা দিনভর এই নিম্নচাপগুলি বাংলাদেশের উপরেই থাকবে। এছাড়া 22 তারিখের মধ্যে গেলে কিছুটা পরিষ্কার হবে বিকালের মধ্যে। 23 তারিখ সকাল থেকে পরিষ্কার, দুপুর থেকে পরিষ্কার থাকবে। বিকাল থেকে রাত্রির মধ্যে আবারও হালকা পাতলা নিম্নচাপ খুলনা, বরিশাল, চট্টগ্রামের সাইড নিয়ে থাকবে। ঘূর্ণাবর্তটা আমরা যেটা দেখতে পাচ্ছি আবারও উড়িষ্যার উপকূল ধরে এগিয়ে যাবে। তো বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের আপডেট এখনও পর্যন্ত পরিবর্তন হয়নি। আগামী 20 তারিখ থেকে 21 তারিখ এবং 22 তারিখ পর্যন্ত এই 3 দিন একটানা ঝড় বৃষ্টি থাকবে বাংলাদেশ, কলকাতা এবং উড়িষ্যার উপকূলের একাধিক জেলায়। এখন চলে যাচ্ছি তাপমাত্রায়, দেখে নিচ্ছি তাপমাত্রা কেমন ঊর্ধ্বমুখী হবে। তারপরে যাব ঘন কুয়াশায়, বর্তমান সময় তো নেই। আজকে সকাল থেকে মোটামুটি 14 থেকে 15, আজকে দুপুরের মধ্যে গেলে 25 থেকে 26-এর কাছাকাছি। বাংলাদেশের দক্ষিণের জেলাগুলির দিকে 27 থেকে 28, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, আমাদের ত্রিপুরা, আসামের শিলচরে 27 থেকে 28-এর কাছাকাছি থাকবে সর্বোচ্চ তাপমাত্রা দুপুরের। এদিকে গরম অনেকটাই থাকবে। এছাড়া রংপুর, রাজশাহী, সিলেট এইসব জেলাগুলির দিকে 25 থেকে 26। আজকে রাত্রির মধ্যে গেলে দেখতে পাচ্ছি 18 থেকে 19 থাকবে ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, আমাদের ত্রিপুরা, আসামের শিলচরে। এছাড়া উত্তরে রংপুর, রাজশাহী, সিলেট, ময়মনসিংহের দিকে থাকবে 14 থেকে 15। আগামীকাল সকালের মধ্যে দেখতে পাচ্ছি সর্বনিম্ন তাপমাত্রা 14 উত্তরের জেলায় ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, আমাদের ত্রিপুরা রাজ্যে 15-এর দিকে। এছাড়া আসামের শিলচর, উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে 14 থেকে 15। এছাড়া আগামী দিনগুলিতে দেখলে 20 তারিখের মধ্যে একই রকম 14 থেকে 15, 18 থেকে 19 দক্ষিণে। 22 তারিখ থেকে আবারও দক্ষিণের জেলাগুলির দিকে তাপমাত্রাটা কিছু কমবে। 22 তারিখ থেকে 23 তারিখের মধ্যে মোটামুটি 18-19-এর কাছাকাছি দক্ষিণের জেলায়, উত্তরের জেলায় 13 থেকে 14। তো আগামী দিনগুলিতে তেমন তাপমাত্রা কমবে না, 23 তারিখের পর থেকে কমতে পারে। এখন দেখে নিচ্ছি ঘন কুয়াশা। তো বর্তমান সময়ে তো তেমন ঘন কুয়াশা নেই, আগামী দিনে পারবে কিনা। আজকে সকালের মধ্যে দেখতে পাচ্ছি তেমন ঘন কুয়াশা নেই, আগামীকালকেও তেমন ঘন কুয়াশা থাকবে না, হালকা পাতলা কিছু কুয়াশা থাকবে। আগামীকাল থেকে কিন্তু কুয়াশা বাড়তে থাকবে দক্ষিণবঙ্গে। নিম্নচাপের কারণে মূলত এই কারণেই তেমন ঘন কুয়াশা নেই। দেখুন আগামী 20 তারিখ শুক্রবার সকাল থেকে অনেকটাই ঘন কুয়াশা ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এইসব জেলায় ঘন কুয়াশা বাড়বে। 21 তারিখের মধ্যে গেলে দেখতে পাচ্ছি আবারও ঘন কুয়াশা কমবে, দক্ষিণবঙ্গে তেমন ঘন কুয়াশা থাকবে না। 22 তারিখ থেকে ঘন কুয়াশা আবারও বাড়বে উত্তরের জেলায়, রংপুর, সিলেট, ময়মনসিংহ, রাজশাহীর সাইড নিয়ে ঘন কুয়াশা থাকবে। ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে তেমন ঘন কুয়াশা থাকছে না। তো 23 তারিখের পর থেকে আবারও দক্ষিণবঙ্গে ঘন কুয়াশা বাড়বে, একদম ঘন কুয়াশা থাকার সম্ভাবনা থাকবে।